জানেন, আমি না বেশিরভাগ টাকাটাই উপার্জন করে ফেলেছি। আপনি বরঞ্চ কয়েকটা দিন বাদে আপনার বাড়িতে বলবেন যে একটা বড় করে অনুষ্ঠানের আয়োজন করতে। সেখানে আপনার ছোটদার হবু বউকেও ডাকবেন, সেখানেই সবার সামনে ওই সোনার দুলটা আমি ওনাকে দিয়ে দেব। অবশ্য তার সঙ্গে একটা অন্য উপহারও দেব। আবার কি উপহার দিবি? কেন, এই যে রাজশেখর গাঙ্গুলির মেয়ে তরি দেবীকে বরাবরের জন্য উপহার দিয়ে আসবো। বলছি মা, আমি না স্নানটা সেরে ফেলি। ওই সারাদিন ধুলো বালি, তারপরে পেঁয়াজ রসুন মাছ মাংসের মধ্যে ছিলাম তো, হ্যাঁ স্নানটা সেরে আসি। যা। হ্যাঁ, বলছি মা, পিঠে গা হাত পায়ে বড্ড ব্যথা হয়েছে। আসলে এসবের অভ্যাস নেই তো। জানো, একটা বড় বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল, কত লোকজন খেতে এসেছিল, আর ওই সমস্ত লোকগুলো নেশা করে বেল্লাপনা করছিল। এই পৃথিবীটা কেমন যেন হয়ে যাচ্ছে জানো মা। যাকে আমি বরং স্নানটা করে আসি। আর মা, বলছি যে আমার পিঠে একটু গরম জল দিয়ে দেবে, আমি বরং দাওয়ায় গিয়ে বসি। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, দাঁড়াও মেয়ে। এসো আমার সাথে। মা, ওমা, মাগো, মা, ওমা, কই নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ওইখানটাতে। ওখানটা না মা বড্ড ব্যথা, ওখানটা ভালো করে গরম জল দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ, ওইখানটা ওইখানটা। খুব আরাম হয়ে যাওয়া। হ্যাঁ আপনি আপনি এখানে কি করছেন? হ্যাঁ, আপনি এখানে কি করছেন? এটা তো আমার মা করে থাকেন। আমি শুধু আমার মায়ের সেবা নেই, আপনি আমার গায়ে গরম জল দিচ্ছেন। মা, ও মা, মা, কি হয়েছে? তুমি ওনাকে পাঠিয়েছো আমার গায়ে গরম জল দিতে? এটা তো তুমি করতে।